একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, খুব সিহন কথা মন দিয়া শুনে। কাবাগরের ভিতরে হেলান দিয়া এই মন শরীরটা ভালো লাগতেছে না, চোখটি বন্ধ করে কাবাগরে হেলান দিয়ে এমনি বিশ্রাম নিতে আছে। এমন সময় নবীর চরম পরম দুশ্মন নবীর চাচা আবু জেহেল আইছে। আইয়ে সেটা কয় মোহাম্মদ, মাশাল্লাহ ওয়াজে তাসির হইছে, মোহাম্মদ। এটা সব সময় কইবেন, আমি কইছি দেখা যে আমার বালা কইবেন এটা না। যত হুজুর আয়োগ যে আয়োগ নবীর নামটা হুননের লগে লগে আমরা খপ করে ফইরালাম সাল্লাল্লাহু। তিনটা লাভ যদি এটা ফরতেন পারে এখন কথা কয়ে গেলা এটা খাওয়ানোর জায়গা হলো। এটা যেমনি আচার খায় না, শুধু ভাতও এমনি খায় না। এই কথা শুনেন মন দিয়া, কিতা কইতাম নিস্তা? তিনটা লাভ। নবীর উপরে দুরূদ পড়লে কয়টা লাভ? লগে লগে 10টা গোনা মাফ, 10টা নেক তার আমল নামায় দেওয়া হবে। জান্নাতের ভিতরে 10 তলার উপরে নিয়া, অর্থাৎ 10 গুণ বেশি ওই মানুষটার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। এটা পড়তে আমরা কোনো সমস্যা আছে? মোহাম্মদ। এখন একদিন ওই নবীজি বইয়ে রয়েছে কখনো না, এই তো মাশাআল্লাহ সচেতন সবাই খেয়াল করে দিকে, কখনো বইয়ে রয়েছে কাবাগরের মধ্যে হেলান দেয়া বইয়ে রয়েছে। কেডায় না আইছে? আবু জাহেল। ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট দুশ্মন না বড় দুশ্মন? এই আবার আইয়া সেটা নবীজিরে ডাকছে, মোহাম্মদ। আচ্ছা ও ইয়া, তুমি তো কয়দিন পরে পরে নতুন নতুন কথা কও, আজ যে কোনো নতুন কথা টথা আসেনি? আচ্ছা এই যে কথাটা কইতাছে এটা কি মাননের লিগা না টিটকারি মারনের লিগা? বুঝা লাইছেন আপনারা? কোনো কথা টথা আজ আসেনি নতুন? নবীজি মুসকে আসি দেয়া কয়, চাচা গত রাইতে দেখা ঘটনা ঘটে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার রাগ বাইয়া যায় বইছে লগে দিয়া, কি দেখ কি ঘটনা? তাও ঘটনা হইলো আমি তো ফুফুরা করে হত্যা রয়েছি। এমন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। কত তুমি কিতা কইছো? আমি লাভ দিউটা কই ওয়ালাইকুম আসসালাম। আমারে কয় আইয়েন বাইরে আইয়েন। আমারে তাড়াতাড়ি অজু করাইছে, আমারে আত্রার দইরা ডানাটার দইরা টানতে টানতে কাবাগরের সামনে লইয়া গেছে। লম্বা ঘটনা চাচা কিতা কইতাম। এই কাবাগরের সামনে নিয়ে আমার সিট কইরা শোয়াইয়া আরেক ফেরেস্তা বেড়াইয়া আইয়া আমার সিনারারে ফুজ দিয়া কাটটা লাইছে। ফুজ দিয়া কাটটা আমার কলব দ্বারে বার কইরা জমজমের পানি দিয়া কোসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া সেলাই কইরা এরপরে আমারে তুললা ডাক দেয়া কয়, আয়ো জিব্রাইল নিয়ে আমারে তুলছে একটা প্রাণীর উপরে, এটা গাদার মতো, এটার নাম মিলে বোরাক। এটা তো আপনি কইতেন পারতেন না, আমিও তো দেখছি না, আপনি দেখবেন কইতে। এটার মধ্যে উড়ছি পরে ভুম করে একটা টান দিয়া আমার উড়াল দিয়া লইয়া গেছে মসজিদে আকসা। মসজিদে ফিলিস্তিন মসজিদে আকসার সামনে নিয়ে নামাইছে। চাচা কিতা কইতাম, নাইমা সেইটা দেখি পুরাটা মসজিদের সামনে গাদা ঘোড়া উট, এরকম দুনিয়ার এই গাদা ঘোড়া উট এখনো বান্ধা রাখছে। আমি জিব্রাইল এত রাইতে এডিট করে কেডা আইছে? কয় ভিতরে গেলে এটার পাইবেন কেডা আইছে? কয় আমার ভিতরে নিছে নিয়ে সেটা দেখি পুরাটা মসজিদ কানায় কানায় সবদি কাতারও মুসল্লি, সুবহানাল্লাহ কয় না রে, কানায় কানায় বইরা মুসল্লি বইয়া রয়েছে। আমি জিব্রাইলে জিব্রাইল এত রাইতে এটি কেডা আইছে? এডি কয় এডি এখন সব নবী যারা আপনার আগে আইছে দুনিয়ার সবাই আল্লাহ আনছে। কই কেডা কেডা? কই যে আপনার আব্বা ইয়াও আছে কি আদম, তারপরে আপনার জাতির পিতা ইব্রাহিম, তারপরে ওই নূহ নবী, ওই যে রাগী নবী যে সেটা মুসা নবীও তো আছে। সুবহানাল্লাহ না কেন? সব নবীর এখন আছে। কত এত নবীরার ভিতরে আমার আনছি কিন্তু কয়েকটা ঘটনা আছে। কত আমি কহেন দিয়ে বইতাম, সামনে দিয়ে আইয়াম। সামনে গিয়া দেহে পুরাটা মসজিদ কাতার বরাবর একটা জায়গাও নাই, খালি ইমামের জায়গাটা খালি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, পুরাটা মসজিদ বড় জায়গা খালি কোনটা? ইমামের জায়গা। তো নবীজি কয়, ইয়া জিব্রাইল, ইয়া আব্বায় সামনে খেলুইলে দোষারে আব্বা আহমদ ইয়া আছে আদমে, তারপরে জাতির পিতা ইব্রাহিম আছে,
তারা মুরব্বী মানুষ একজন খেলে নিলে তো সারে জায়গা খালি রেখে আমরা পিছিয়ে বই রয়েছে গীত জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আজকে কেউ ওই জায়গায় বসবে না। সুবহানাল্লাহ। আজকে কেউ ওই জায়গায় বসবে না, আজকে কেউ ওই জায়গায় যাবেও না। ওই জায়গাটা শুধু আপনার জন্যে। এতদিন মানুষে কইছে আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আর এটার বাস্তব প্রমাণের জন্য এই মাদ্রাইতে আপনি রেহানো আনছে, নবীরারে সবাই রান্না বোয়াইছে। এখন আপনি ইমাম হইবেন, সবাই মুসল্লি হইব, এরপরে 2 রাকাত নামাজ পড়বেন। আপনি যে ইমামুল মুরসালিন আজকে তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে যাবে। কয় এরপরে কিতা করছ? আবু জাহেলের এই কথাটি কইতাছে কার কাছে? কি বললা লাইছেন কার কাছে? কয় আবু জাহেলে কয় ইয়ার তো এরপরে কিতা করলা? কয় চাচা এরপরে নামাজ শেষ হয়েছে পরে আমার উপরে ফের তুলন শুরু করছে, আর যাইও না। আবু জাহেলকে আর উঠতো না, যে দিয়াত কোন লাগাইয়া কইস আমার মাথা ঘুরাইতে আছে। এটি কথাই রে, কই ফিলিস্তিন, কই মসজিদে আকসা, কই মক্কা, তুমি হন কই যে আপনার সামনে বইয়া রয়েছি, কই ঘটনা করছো কবে? কই গত রাইতে। এটি কথাই রে বেড়া। হ্যাঁ আচ্ছা তুমি যেই কথা দিয়াত কোন লাগাইয়া কইস, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি? কুমা হেসা কথা কয়াম, আপনি সারা পৃথিবীর মানুষ আনলে আমার সমস্যা কিটা? হয়তো তুমি কুদুর বইও যাইও না, আমি কজন লোক আনতে আছি। এবার ওই জিবরে আবু জেহেলে গিয়া সাফা পাহাড় উঠছে, উঠতে সেটা কিছু তোমরা কারা কই আছো দৌড় দাও। তো নেতায় ডাক দিছে, কর্মীরার হুশ আছে, সব দিছে দৌড়। আইয়া সেরা সবাই লইয়া আবু জেহেলে দেখে যে নবীজি ওখানে বইয়া রয়েছে। কয় মোহাম্মদ ওই কতক্ষণ আগে যে কথাটা আমারে কইসলা একলা তারারে কম, কথাটা তারারে কম। তো নবীজি কও কথা তো হেই দে, আবার নতুন করে কিতা কয়া কথা না কইলা মুফুরা করে উঠতে আসলাম। তা আমারে জিব্রাইলে ডাক দিয়া তুইলে উজু করাইয়া কাবা ঘরের সামনে দিছে, তারপরে সিনা ডাকাইটা কলমটা দুইয়া টুইয়া, এরপরে বুড়াকো কইরা উড়াল দিয়া ফিলিস্তিন নিছে, সব নবীরা বোয়া আসিল। এরপরে আমি না 2 রাকাত নামাজ পড়াইলাম, এরপরে আমি উফরে উঠতাম লইতাম, আবু জাহেলে উঠতাম দেয় না। এবার আর উডন লাগতো না বিলে হেবে বিলে সব নাউজিবিল্লাহ কোন লাগে রে। আর আবু জাহেলে কয় এতদিন যে তোমরা কইলা আমি যে কই মোহাম্মদ পাগল, নাউজিবিল্লাহ কোন কেন? আচ্ছা এটা কি উবের পাগল? এই যে তোমরা এতদিন কইছি তোমরা তো বিশ্বাস করছো না। আচ্ছা এবার তোমরা কওছেন তোমরা ভিতরে ফিলিস্তিন গেছো নি? কবে একটা কয় ভাই সাহেব আমি গেছি। কয় তোর যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। তো একটা জায়গা যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কয় তো যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। মোহাম্মদে কিতা কয় শুনো? কয় কিতা? কই এবার না কইল গত রাইতে গেছে ফিলিস্তিন, ওহন বিলে এখানেও বইয়া রয়েছে। এটি কথাই রে, তোমরা কি মনে করো এবারে কি ভালো না ভাগো? আপনি আমরা দমকান গিতে আমরা ভাগল কোন আমরা কি এবারে ভালা কর? এবারে লইয়া বেশি নাচে আবু বকর বেসাবে না। এবারে কি আমরা কেউ ভালো করছি? এবারে বেশি ভাগল হয়েছে আবু বকর। কি বুঝা ভাগল হয়েছে? আবু জাহেল আজ্জার যে পয়েন্ট পাইছি, আবু বকরের সোডাইতে একটা সেকেন্ড বললাম, যারা খবর দে ডাকবে। তখন একটারে ফাটাইছে গিয়া আপনারা ডাহে তো গেছে আবু বকর সিদ্দিকের ভাই গিয়া সেটা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইয়া ভাই সাহেব এই আপনার ডাহে জেহেল ভাই সাহেব। কেন ডাহে? আবু জেহেল ভাই সাহেব আপনার ডাহে কাবা ঘরের সামনে যাইতেন। আবু বকর সিদ্দিক ঘুরে উঠতে দিছে দৌড় দিয়ে আইয়া সেটা দেখে যে সব কাফেরারা বইয়া রয়েছে, ওয়ালের ভিতরে হেলান দিয়া নবীজি সুবহানাল্লাহ কয় না রে। নবীজি আবু বকর দেখছে না, এটা সিফা দিয়া লাইছে রে এই অসভ্যের দলের তো মতিগতি বুঝন জানা, এটা নিয়ে নবীজি দিয়ে একলা এই অসভ্যের দলে কি নবীর গাও আটটাত তুললো নাকি কোনো কিছু বেজ্জুতি করলো? নবী একলা আর এটা নিয়ে সব দিয়ে বেড়াল দিয়া বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও নবী আমি তো কালকে রাইতে ঘুমাইতাম পারছি না। কই কে রে? কই গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক রেখে আনছিল লাগাইতো না সরাইতো রে? সরাইতো। কি বিরাইতো আনছিল না সরাইতো আনছি?
কারণ আবু বকর সিদ্দিকের নবীজি কয় গত রাইতে আমি আসলাম না, তুমি বললাম তার লোকে কইছে। তা আবু বকর সিদ্দিক তো কিছু শুনছে না, মাত্র ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? কারণ কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারি মোহাম্মদই কয় আসলাম না, আর আবু বকর কয় ফাইসলাম না। তো হমান হমানে আর মারছেন এটা সাক্ষী নইল। সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ দি ছোড়াইতাম এবারে যেন রাজ সাক্ষী হইয়া বইয়া দিছে। এবারে বিলে নবীজিরে পাইছে না, মোহাম্মদ রে পাইছে না, এবার আইয়ে দিয়ে কথা কই কিছু তার না হইন না কি তারে বুঝলাম না তো কিছু। এখন আবু জেহেলে আবু বকর সিদ্দিকের ধরছে, ধরে আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় না হুনাম কেমন, আমি আইলাম এখন রাইতে তো বিচারে পাইছি না। ও এবার মোহাম্মদ কয় না কন না জানলে কন। এখন আবু জেহেলে কাও এবার বিলে গত রাইতে এই ফিলিস্তিন গেছে বিলে। আচ্ছা আবু বকর তুমি তো একটা ব্যবসায়ী মানুষ, এই ভালা বন্ধ হিসাব নিকাশ বুঝো, আচ্ছা তুমি কছেন ফিলিস্তিন? ভাই সাহেব আমি এমনি শুনছি যাইতে বিলে 30 দিন লাগে, আইতে লাগে 30 দিন, তো মুড হইলো কয় দিন? তোমার নবী কিতা কইছে শুনছি না? এবার যে নবী মানো আমরা যে কই কথা তো শুনো না, কথা তো শুনো না, এবার যে নবী মান্না বইয়া রইছ মনে শুনছি কিতা কথা কয় কিতা কইছে? কয় এবারাই কয় গত রাইতে বিলে গেছে, আবার ওখানে বিলে এখন আইয়া বইয়া রইছে। আচ্ছা এটা মিলেনি আবু বকর তুমি কোসেন? আচ্ছা আবু বকর ভাই তুমি আমরা লোক, তুমি কোসেন কথাটা মিলেনি? আবু বকর সিদ্দিক কয় এটা কি আবু জেহেল তুমি কি বানাইয়া বানাইয়া কও না? নবীজি কইছে সত্য করে কও। কত নবীজি দেখেন তোমার নবী দেখেন আছে জিগাও না, আমি বানাইয়া কয় গীতাম এটা সত্য, তোমার নবী এই কথা কইছে গত রাইতে বিলে ফিলিস্তিন গেছে, ওহন বিলে এখনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কাও তুমি নিজেরটা কও না নবীয়ে কইছে, কাও তোমার নবীয়ে কইছে। আবু বকর সিদ্দিকের নবীজিরে নাচি গাইয়া ওই আবু জেহেলের কথা শুননা কয় যদি এই কথা আমার নবী কইয়া থাকে তাহলে সত্য কইছে। সুবহানাল্লাহ। যে নিজে সে ভালো হয়েছে এবং সমাজকে ভালো বানানোর জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা মোবাইলগুলো একটু নামাও, রেকর্ড এভাবে হয় না, বন্ধ করে দাও। আমার দিকে তাকাও, মন দিয়া শোনো। মোবাইল ধরে রাখলে এটা মনোযোগ থাকবে না, এটা পকেটে ঢুকে ফেল। ইউটিউবে অনেক ওয়াজ আছে। যারা আপনারা আসছেন ওইখানে দাঁড়াই থেকে দেখার কিচ্ছু নাই, সবাই ভিতরে চলে আসছে। মাশাআল্লাহ হয়ে গেছে তো। আর সর্বোচ্চ আর কয়জন লোক যে বইতেন পারবে? যারা মনে করতেছেন আর কুদুর পরে যায় আইয়া কি আর বনের জায়গা পেবে? পরে আইয়া দাঁড়াই থাকুন লাগবে তো লাভ কি? যারা আসার আইসা পড়ে। বাচ্চারা তোমরা কথা বললো না, হ্যাঁ কথা বললো না, এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে তাকাই থাকো। তা আমি যেই কথাটা বলতেছিলাম, এই পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং যত মানুষ আসবেন সবার যিনি সেরা তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি এসেছিলেন। এই বাচ্চা তোমাকে না বললাম যে এদিক সেদিক তাকাবা না? ঠিক আছে, আর করতো না এরকম। আমিন বলেন। আচ্ছা উনি সেরা হইলেন কেন? সবাই একটু আমার দিকে চেয়ারগুলো ঘুরাইয়া বসছেন, যারা মেহমানরা বসছে। আপনি তো পিছিয়ে দেখা যায় না, থাক আপনি একটা ঘুরে আমি চেয়ে বলি কোনো চেয়ে বলি। মোহন ভাই আবার আমরা লোক হজ করছি, মারহাবা কম। আচ্ছা নবীজি সেরা হইলেন কেমনে? কারণটা কি? এক নাম্বার কারণ যদি আপনি বলেন, এটা হইল তিনি আল্লাহ মনোনীত, এটার উপরে কোনো কথা নেই। আল্লাহ ওনারে সেরা বানাবে, এখন আমাদের কারো তো কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হইল এক নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন। এটার ব্যাপারে আমরা একমত হইলাম যে আল্লাহ ওনারে সেরা বানাইব, তো আমরা কিটা করা? এটা তো আমরা রাত নাই। উনি যে সেরা মানুষ, যে ইহুদিরা টের পাইয়া লাইছে ওনার জন্মের আগে। সুবহানাল্লাহ না কেন? ইহুদিরা টের পাইছে জন্মের আগে। আমি ওই দিন একটা কিতাব পড়তেছিলাম, কিতাবটার নাম হলো নবীজির মুআজিজা সমূহ। এটার ভিতরে আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস আনছে।
আম্মাজান আয়েশা বলেন নবীজি আমাকে বলেছেন যেই দিন নবী এদিকে শুধু থাকে তোমরা কি করতেছো তুমি তোমার না করলে মোবাইলটা ফকরে ঢুকাইতা তো নতুন মোবাইল কিনছে দেখায় বইতে এটা স্মৃতি তুই তাই করলে আমরা ফকরে ঢুকাই আমার ফেল চাইয়া থাক কথা হচ্ছে তোমারটাও ফকরে ঢুকাও কথা কয় না আপনি কি মোবাইলও বইয়ানি এখন মাহফিলও বইয়ানি কইছেন আপনি যে মাহফিল ইন্না নিল্লাহ মোবাইল বন্ধ আমিন বলেন আম্মাজান আয়েশা কয় আমাদের আম্মা যে নবীজি আমাকে বলেছেন যেই রাত্রে নবীজির জন্ম হয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই রাত্রে একজন ইহুদি দৌড়াইয়া গেছে কাফের যারা সর্দার তারার ভাই কাফের সর্দার কে ছিল আবু জেহেল আবুল আহাব অদবা সাইবা মুগিরা যত সর্দার আছে হেতে খালি এই ব্যক্তি এই বাই দৌড়ে গিয়ে সেরা ভাই তোমরা একটু খবর লছেন কুরাইশ গোত্রে একটা বাচ্চা জন্ম হয়েছে আজকে শেষ রাত এই ব্যাপারে কিন্তু খবর লো সুবহানাল্লাহ কইতেন না তা তারা কয় তুমি কেমনে জানো কি কয় জানার দরকার তোমরা খবর লো না এই কাফের সর্দাররা সবাই কুরাইশ বংশ গেছে বাইরে বাড়িয়ে বাড়িয়ে জিগা কার গর্ভ বাচ্চা হয়েছে তখন নবীজির আব্বা দুনিয়াতে নাই নবীজির আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করছে তো গেছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া কয় আপনারা ঘরে কি কোনো ছিট্টা হয়েছে কয় আমার ফুদ যে মারা গেছে আবদুল্লাহ তার যে বিবি আমেনা এ বিডির রাজ্যা মাশাআল্লাহ আমার একটা নাতি শেষ রাই তুই সুবহানাল্লাহ কোন না কেন কয় আমারে তারা এই বাচ্চাটার কাছে কুদুর লইয়া যান ওই সর্দার কাফের সর্দাররা সহ মিল্লা সেটা মা আমেনার ঘরে গিয়ে ঢুকছে পরে কতক্ষণ ছাইয়া রয়েছে নবীজির দিকে শুধু মানুষ না ওয়া মাত্র হইছে আজকে কান্দে তো নবীজি শান্ত শিষ্ট বাচ্চায় না কান্দে নবী কান্দে সুবহানাল্লাহ কেন দাও নবীজি বললাম কান্দ তো নবীজি যে শুয়ে রয়েছে তো গিয়া সেরকম একটা কাম করেন আমি যা দেহার দেখছি তারে কুদুর উবুত করে শোয়াম মানে উল্টাইয়া শোয়াইছে পরে কয় বুঝালাইছি সুবহানাল্লাহ কইতেন না কয় কি বুঝছ কয় উনি হইল শেষ নবী এই রাত্রে কিন্তু নবীজি দুনিয়াতে তাশরিফ আনছেন আর ইহুদিয়ে কয় উনি হইলেন শেষ নবী কেমনে বুঝলাম আপনারাও বুঝবেন আমি লক্ষণটা কইতে আছি এই ঘাটটার নিচে দুই হাতের মাঝে কান্দের ভিতরে দেখেন একটা এরকম সুন্দর একটা পয়সার মতো একটা চিহ্ন আছে এটা হইল মোহরে নবুয়ত সুবহানাল্লাহ বলবেন না ইহুদি কয় আমরা আগেই জানতাম তিনি এই সময় আসবেন আমি শিওর হওয়ার জন্যে তার কতগুলা চিহ্ন আমার জানা ছিল তার ভিতরে অন্যতম চিহ্ন হইল তার ঘাড়ের নিচে কাঁধের মাঝে মোহরে নবুয়ত এই চিহ্নটা থাকবে আমি এটা এসে পেয়ে গেলাম সুতরাং তিনি একদিন নবী হবেন তোমরা ওনারে তারাই দিবা মদিনায় উনি কিছুদিন পরে মদিনা থেকে মক্কায় আসবেন তোমরা তার প্রধানত হবা তোমরা হেরে যাবা তিনি বিজয়ী হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ এই কথাটা ইহুদিয়ে কইছে নবীর জন্মের দিন পরবর্তীতে এই ঘটনা ঘটছে নাকি ঘটে নাই নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে এতান্ডি তো ইসলাম মানে না তো এতান্ডি নবীর বিরোধিতা করছে আপনারা খেয়াল করছেন কিনা শুনছেন কিনা তিন দল মানুষ কয় দল সবাই কথা তুমি একটু আস্তে আসুন ধরে বল নাম আরো নইয়া বল হ্যাঁ হ্যাঁ কথা তিন দল মানুষ নবীর বিরোধিতা করছে নবী জন্ম হওয়ার পরে তিন দল মানুষ বিরোধিতা করছে আজকেও আপনি হিসাব মিলাইলে দেখবেন এই তিন দল মানুষ আজকে তারাও
ইসলামের বিরোধিতা করে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা আমি একটা একটা করে কই, হ্যাঁ কারা কারা বিরোধী। এক নম্বরে তৎকালীন যারা ধর্মগুরু, তখন ধর্মের নাম ছিল কি? মূর্তি পূজা, পৌত্তলিক। তারা মূর্তি পূজা করতো। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে। কয়টা? এটির পূজা করতো। তো পূজা তো আর যেমন দেখতে করতে পারে না। আমরার ইসলাম রইল এরকম, যে মনে ধরে তে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। এটার লাগে হুজুর হন লাগতো না, ফির সাহেব হন লাগতো না, টাইটেল ফাঁস করন লাগতো না। নাগাইশের ফির সাহেব হুজুর মুস্তাক ফয়েজি দোয়া করুন যেরকম, আমরা আরিফেও যদি দোয়া করে আল্লাহ, আরবিতে না হইলে কইতে পারতো। আরবি কিছু ফারে, আরিফে যে অক্ষরে ফারে না তা না, কিছু কিছু তো অক্ষরে বাংলায় কইলো আল্লাহ সুবহানাল্লাহ কেন তো আরিফে আত্মুল্লাহ যদি আল্লাহ আমার গোনাটি মাফ করে দাও, আমার আব্বা তো দীর্ঘদিন চেয়ারম্যান আছেন, আমার আব্বার এই জীবনের গোনাটি মাফ করে আব্বার স্বপ্ন বাস্তবায়ন করে দাও, আম্মারও শরীরটা ভালো না, এটি এমনি কন এই রে দোয়া সুবহানাল্লাহ কেন কেন। কিন্তু হিন্দু তারপরে পৌত্তলিক, হেরার কিন্তু ধর্মের বিষয়টা সাংঘাতিক। হেরা কিন্তু আপনার নিজেরা দোয়া করলে হইতো না। তারার আইন হইল দোয়া করতে হইব তারার ভিতরে যারা ধর্মগুরু, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, তারা, অন্য কেউ দোয়া করতে পারত না। তো তৎকালীন জমানায় যারা ঠাকুর, যারা ব্রাহ্মণ, যারা মূর্তি পূজা দিত, তো কেউ যদি পূজার কাম লাগতো তো একটু কমাই দাও একটা, তে গিয়া সেরা ওই ব্রাহ্মণের কাছে যাইতো। মনে করেন মুমিন ভাইয়ের শৈল বালা না, তো এবার ওর ওয়াইফ আন্ডার ভাবিয়ে গিয়া সেরা কইছে যে আমার তাইনের তো শৈল বালা না, কয়েকটা পূজা দেন। ওনার প্রতি দেবতারা রাগ হইয়া রয়েছে, এই ওনার ব্যাপারে একটা পূজা দেন। তো কয় ভাবিয়ে জিগেছে পূজা দিতে কি তা লাগবো, কাছে আমি আইতে আসছি দৌড় দিয়া। তো ঘরও গিয়া জিগাইতো আজ ঘরও কিতা কিতা নাই। তো বেরিয়ে কইতো আমার ধুতিটাও সিরা গেছে গা, গামছাটাও ফুরান, তারপরে খাসির গুস্ত নাই কয়দিন ধরিয়া, দুধও শেষ, কলার ছড়িও শেষ। তাহাতে দৌড় দিয়ে আইয়া সেটা কইতো যে আপনার স্বামীর ব্যাপারে যদি পূজা দিতেন চান, একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, এক সারা কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, এই একটা কলস লাগবো। এই যেটি ঘরও নাই, তে আইয়া সে রেডি কইতো যে এডি লাগবো, আর না হইলে পূজা দেওয়া যেত। তো মোমেন ভাইয়ের ওয়াইফ ওনার গিয়া শৈল বালা না, পূজা তো দেওয়ানো লাগবো, পূজা ছাড়া তো আর উপায় নাই। তখন হেবি দিয়ে গিয়া সে রে বাউন ফারাতে এ কলস, 100 কলা, তারপরে গিয়া দুধ, তারপরে একটা খাসি বা ওই সাহেবাবাদ বাজারতে, তারপরে গিয়া ধুতি, গামছা সব আইনা দিছে। এখন আপনারা জিগাই, এখনো কোনো ব্যাহতেরা মানুষ এখন বাংলাদেশও নাই। আপনারা করে মনের তো কনছেন এই মূর্তি কি কলা খায়, দুধ খায়, খাসির গুস্ত খায়? তো এখন যে মূর্তিরে কলাও খায় না, দুধও খায় না, খাসির গুস্তও খায় না, মূর্তির ধুতিরও দরকার নাই, গামছারও দরকার নাই। তো তেরি আনছে গেলে তার ঘরও দেরি নাই, তে করছে কি তাই এরকম কতক্ষণ লাইরা সাইরা মূর্তির সামনে পূজাটা দিয়া সেরা সব দিয়ে হালাই দিছে না, ঘর লয়ে গেছে গা, ঘর লয়ে গেছে। এইটা করে তারা চল। তৎকালীন ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত তারা এমনি পূজার নাম দিয়া নানান তা নাইন না, এটি দিয়া কোনো মতে সংসার চালায়। এর ভিতরে দিয়া যখন নবীজি আইছে, সুবহানাল্লাহ কেন কেন, নবীজি আইয়া যখন সবারও কইছে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই কথা কওনের লগে লগে এখন যারা মূর্তি পূজারী, যারা ব্রাহ্মণ, ঠাকুর, তারা তো বুঝালাইছে যে মোহাম্মদে যেই ইসলামের কথা কয়, এই ইসলামটা যদি কায়েম হয়, এই আল্লাহ যদি ঠিক হয়, আর নবী যদি নবী হয়, তাহলে কেউ আর মূর্তি পূজা দিত না, কেউ তো আর আপনারে জিগাইতেও না। তো ধুতিও নাই, গামছাও নাই, কলাও নাই, খাসিও নাই, দুধও নাই, কলসও নাই, তা আমরা তো কামাইও নাই, সংসার চলবো কেমনে? এখন সব মূর্তি পূজারীরা মিললে একখান হয়েছে যে কোনোভাবেই এই মোহাম্মদের আনিত ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে কায়েম হইতে দেওয়া যাবে না। তো ধর্মের ব্যাপারে তো সবাই দুর্বল। আমি নাগাইশের ফিরসা হুজুর, এরপরে
আপনারা ওই যে কারি সাহ হুজুর, হাফেজ সাহ হুজুর, তারপরে আমাদের এই যে গোপালনগরের ফির সাহ হুজুর, ইসাক সাহ হুজুর। এখন আমরা যদি কইও এই কামটা ভালো হইতেছে না, তেজ এটা করতেছে, এটা কিন্তু ইসলামের লোকে যায় না, এই কথা কইয়া যদি নাগাইশের ফির সাহ হুজুরে ডাক দেয়, তো দুলালপুরের তারাও কিতা কইব, কইব হুজুরে কইছে এটা কামটা ভালো না, এটা যত ভালো এটা কোনো ভালায় না। এখন নবীজি যখন ইসলামের কথা কয়, হেতারও তো তারার হুজুর, ওই যে মূর্তি পূজারীরা যারা মূর্তি পূজা দেয় তারার হুজুর না। তো হেতারা যখন কইছে না 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 এই ধর্ম কামলাগান যাইতো না, কিন্তু কি উদ্দেশ্যে কইছে এইটা তো আমরা না বুঝছি, হেতারও তো আর বুঝছে না। এই যে কামাই রোজগার বন্ধ হইয়া যাইব গা দেখা তারা যে আল্লাহর ইসলামকে তারা কায়েম হতে দেয় নাই, এই জন্য নবীর জমানায় নবীজি সবচেয়ে বাধার মুখোমুখি হয়েছে। এক নম্বরে ওই ব্রাহ্মণ ঠাকুর, ওই জমানার ধর্মগুরু যারা, তাদের মাধ্যমে। ঠিক কিনা না? কথাটা সহজ করে আমি বুঝাইতাম পারছি না। আর কে রে বিরোধিতা করছে এটার কারণটাও তো আমি কইয়া দিলাম। তো যেন স্বার্থ আছে এখন বিরোধিতা করবোই, স্বার্থ আছে। হেতারও দইটা করে খায়, ছেলে এদিকে তাকাই থাকো, শুধু বারবার বলা লাগে এক কথা। তো তারা তো বিরোধিতা করবোই, কারণ তাদের স্বার্থের উপরে আঘাত হইব, কামাইয়ের উপরে আঘাত হইব, কাপড় চুপড়ের উপরে আঘাত হইব। তো তারা চলবো কেমনি সারা জীবন? এর লাগিয়া কয় সারা জীবন এমনি চললে আইলাম, আবার একটা নতুন ধর্ম লই আইছে, এটা বেলে কেউ এর কাম লাগতো না, যার যেমনি বেলে আল্লাহ কইয়া রাখ দিয়া লইতে পারবো। দাঁড়া, আমরা ওইটারে এজেন্ট, আমরা হইলাম আল্লাহর এজেন্ট, আমরা ঠাকুর দেবতার এজেন্ট, আমরা হইলাম ব্রাহ্মণ ঠাকুর, আমরা হইলাম এই মূর্তির এজেন্ট। আমরা দৈরা মূর্তির কাছে যাওয়ান লাগে। আর এই এবারায় নতুন একটা ধর্ম আনছে, কেউ এর ধরন টরণ লাগতো না, এমনি বিলে আল্লাহর লোকে গিয়া দোয়া করন যায়, মোনাজাত করন যায়, এবারায় সাজদা দিলে বিলে আল্লাহ দেখালায়। এইটা কি কারবার শুরু হয়েছে রে? এটি দক্ষ গজবের লক্ষণ। হেতারার দৃষ্টিতে তারা প্রথমে বিরোধী, নাউজুবিল্লাহ না কেন? আচ্ছা, কয় দল না বিরোধিতা করছে কইসলাম? এক দল গেল ওই জমানার যারা হুজুর, কোনটা ঠিক হইতো না, কারণ যেহেতু হুজুরটা ইসলামের শব্দে ব্যবহৃত হয়, ওই ব্রাহ্মণ ঠাকুর দেবতা মতলববাজ তারা এক নম্বরে বিরোধিতা করছে। তারা দেখছে ইসলাম কায়েম হয়ে গেলে তাদের কামাইয়ের পথ বন্ধ হয়ে এক নম্বর। হ্যাঁ, দুই নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা বিরোধিতা করলো কি? তারা দেখছে যে আমরা যেমনি ইচ্ছে এমনি টেহা কামাই করতে আসি, সুদে লাগায়, চক্রবৃদ্ধি সুদ, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, কইরা সেটা তারা টেহা পয়সা কামাই করে। তখন তারা চিন্তা করলো যে যদি এই ইসলাম ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম, এখানে কোনো ফিডাফিডি নাই, এখানে কেউয়ের সম্পদ কেউ হরণ করার নাম জুলুম কয়, সুদের তো হারামে করে লাইছে, তো এইটা যদি বন্ধ হয়ে যায়। তৎকালীন জমানায় মক্কায় যারা ধনী মানুষ ছিল অধিকাংশ ছিল সুদের কারবারি, অধিকাংশ ছিল সুদের কারবারি। এই সুদের কারবারিরা চিন্তা করছে আল্লাহ দিক আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন সুদ যদি হারাম হয়, তারা গিয়ে সুদ খাইয়ে আরাম ফাইতে আছে, আর আল্লাহ সুদ হইল হারাম, কামাই রোজগার সব বন্ধ, চক্রবৃদ্ধি সুদে টেহা লাগাইয়া লাগাইয়া তারা এই টেহাওয়ালা হইতে আছে। তারা চিন্তা করছে সুদ বন্ধ হয়ে গেল কিন্তু সব শেষ। এরপরে আরও কথা আছে যে কিতা জাকাত বিলে একটা কিতা টেহা কামাই করাম আমরা, এখান টেবিলে বছরে একবার শতকরা 2.5 টেহা করে গরিব মিসকিনরে দিয়া লাউন লাগবো, এটি বুঝি কথা? এই চিন্তা করিয়া এক নম্বরে হইলো তারা সুদের কারবার বন্ধ হয়ে যাবো গা, দুই নম্বরে হইলো আপনার ওই যে জাকাত দিয়া লাউন লাগবো। এই চিন্তা করে কয় তারা কয় হ্যাঁ দিতাম কেরে, টেহা পয়সা তোরানে দেন, ফিডাফিডি লাগাই দে, ফিডাফিডি হোক, ইসলাম ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? এই টাকাওয়ালা পুঁজিপতি যারা, তারা তারার স্বার্থে নবীজির বিরোধিতা করছে। সবগুলা ধনী মানুষ ইসলামে আসে নাই, অধিকাংশ মুসলমান প্রাথমিক জমানা হয়েছে গরিবেরা। সুবহানাল্লাহ কইতেন না? সব গরিবেরা প্রথম ইসলাম মানছে, ধনী মানুষটি বেশি মানছে না। এক্সেপশনাল হইল, ব্যতিক্রম হইল আবু বকর সিদ্দিক। তিনি ধনীও ছিলেন, আবার তিনি ভালো মানুষও ছিলেন, এই জন্য উনি মানছে। আর এর আগে প্রথম দিক দিয়া যারা ইসলাম মানছে অধিকাংশ গরিব, কৃতদাস, মানুষের ভাই কাম করে, গোলাম, গরিব, কোনো মতে চলে। তারা জুলুম নির্যাতন সইতে সইতে তারা একটা মুক্তির পথ খুঁজতেছিল। আর এই ফিডার কত খায় আমরে, একবার কিনা নিলে সারাটা জীবন এবার আর গোলামি করণ লাগবো,
কান্না করলে দুইটা ফিটবো, খানা দিলে দিব, না দিলে নাই, জিজ্ঞাসা নাই, এমনি আর কতদিন চলন যায়। তারা একটা রাস্তা খুঁজতেছিল, নবীজি আইসা যখন রাস্তা দেখাইছে তারা গিয়ে বিচারতাছে, নবীজি আইয়া রাস্তা দেখাই দিছে, তারা পাগলের মতো ইসলাম দ্বারা আঞ্জা দিয়া ধরছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে নবীর জমানায়। ওই জমানায় যারা শাসক শ্রেণী ছিল, যারা সর্দার ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করত, তাদের একটা সংসদ ছিল। সংসদের নাম দারুন নাদওয়া। সংসদটার ভিতরে তারা মিটিং করে করে, পরামর্শ করে করে তারা রাষ্ট্রটা চালাইতো। তারা মিল্লা জিল্লা গরিবের উপরে আরো জুলুম করত, ধনীরা তারা আরো ধনী বানাই দিত। তারা চিন্তা করলো, আমরা তো মেলের আগের রাইতে টেহা খাই, মানুষের পক্ষ লইয়া আমরা যেহানো টেহা বেশি তারার পক্ষ লইয়া গরিবের উপরে আমরা জুলুম করি। মুহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু। যেই মানুষটা জীবনে কারো উপরে জুলুম করে নাই, যেই মানুষটা কোনোদিন কারোর উপরে অন্যায় করে নাই, আমানতের কোনোদিন খেয়ানত করে নাই, কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, যেই মানুষটা কোনোদিন অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন নাই, যেই মানুষটা কোনোদিন একটা মানুষ বোঝা নিয়ে হাঁটতে পারে না, উনি ফাঁসি দিয়ে আইটা গেছে এমন হইছে না। উনি গিয়া কইছে, ভাই কই যাইবেন? আমি তো ব্রাহ্মণপাড়ার থেকে দূর দুলালপুর গেলাম। হইল আমার তো খালিয়াত, আমার কান্দ দেন ফজারা, আমি কতক্ষণ আগুয়াই দেই। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 1-2টা না, অসংখ্য ঘটনা ঘটছে। দুলালপুরের মানুষ, বালিনার মানুষ, গোপালনগরের মানুষ, বেজরার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, মাগরিবের পরে তোমরা যারা ছুটে ছুটে এসেছ, একেবারে নিরপেক্ষভাবে চিন্তা কইরা দেখো, এখন ওনার এত সুন্দর চরিত্রের মানুষ নবীজি, এই নবীজি যদি নেতা হয়, যারা তৎকালীন জমানায় অসৎ, আমানতের খেয়ানত করে, মানুষের টাকা বাইরা দেয়, মানুষের উপরে জুলুম করে, 5 লাইল্লা খেত চৈত লইলে 2 হাত ভিতরে ঢুকিয়া যায়, রাস্তার গম খাইয়ালায়, দুম্বার গুস্ত হয়েছে এতিমের লাগে, হেই এতিমের গুস্ত বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। এইসব মানুষকে আমরা নেতা পায় না, দেখে না তারারে নেতা মানে। আমরা যদি ভালো নেতা পাইয়া যাইতাম, আমরা যেমন খারাপরে নেতা মানতাম না। তারাও চিন্তা করছে নবীর চরিত্রের লগে আমরার চরিত্রের তো কোনো তুলনা নাই, উনি হইলে অতুলনীয় চরিত্রের অধিকারী। ওনার মতো মানুষের নেতৃত্ব যদি কায়েম হয়ে যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে কেউ নেতা মানবে না, ঠিক কিনা? সহজ হিসেবে, কঠিন কোনো ওয়াজের দরকার না। আপনি ভালো মানুষ পাইলে খারাপ মানুষের নেতা মানবেন কিন্তু। আপনি কাতলা মাছ যদি ফুটি মাছের দামে পান, তো আপনি হুদুদি ফুটি মাছের বাঘ, ফোসা, কাদা কামড় দিতে পারেন না, এটা নিবেন কিন্তু। সহজ হিসাব। কাতলা মাছ যদি পাওয়া যায়, 2.5 কেজি কাতলা, ফুটি মাছের যে কেজি যত, 2.5 কেজি কাতলারও কেজি এত, তাহলে আপনি তো সুন্দর বড় তাজা ফোসা ফুডি, এটা হুটকি মুটকি এটা কাটা নেয়। এই তারা বুঝ জ্বালাইছে রে, আমরা যে অসৎ চরিত্রের অধিকারী, আমরা যে সিটার বাটফা, মোহাম্মদের মতো মানুষ যদি নেতা হয়, আমরা কোনো কেউ নেতা মানত না, হেবারে মান্না লাগব। সুতরাং যেমন নাউজুবিল্লাহ কোন কেন যেমন বাধা দাও, তারা এই কায়দা কইরা সবাই মিল্লা নবীজির বিরোধিতা করছে। বিরোধিতাটা কেমনে করছে? ফইলা ফইলা তারা টিটকারি মারতো। আও কি আর বালা, নোরা ভাব দেখছাল কি বালা, চেহারা সুন্দর, কিন্তু কারবার দেখবা দিলে এটার কীরকম, এই সেই ফইলা ফইলা টিটকারি মারতো, মস্কারা করতো। কেউ কইতে এবার জাদুঘর, এবার কথার মধ্যে মধু আছে, কামে বালা না, এবার ভাত ফার্সিটা, এই নানানভাবে নবীজিরে নানান কথা কইতো। কেউ কইতো কবি, কেউ কইতো সাহিত্যিক, কেউ কইতো গণক, কেউ কইতো উনি এই কি বলে জাদুঘর, এরকম নানান টান এই কইয়া সেটা দেখছে যে যত কয় লুক আর কমে না, আস্তে আস্তে এবার পক্ষে লুক আরও বাড়তে আছে। সুবহানাল্লাহ কোন লাগে খেলা তো আল্লাহ রয়েছে, কইতাম না নবীজিরে তো পইলা আল্লাহ মুস্তফা তাকে নির্বাচিত করে ফেলেছে। সুবহানাল্লাহ কইতেন না, ওনারে নির্বাচিত করছে, সকলে মিল্লা বাধা দিয়া লাভ কি?
ওই যে কইছিল আরে তোরা ঠ্যাঙ্গ দইরা নামাইতে পারতি না, আল্লাহ চুলো দইরা টান দিয়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? তো খেলা দইছে সেই এখন তো কেউ আর দলে দলে লোক কি কমতাছে না বাড়তাছে? মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে আছে, এবার করছে কি তা কাফেরারা তো বুঝছে এমনি হইতো না রে, এই বিরোধিতা করে টিটকারি মস্কারা করে সরাইতাম পারতাম না, অন্য লাইন গ্রহণ করে নেবো। কি লাইন? ল সবাই মিল্লা এবার গিয়ে একটা প্রস্তাব দিই, লুবনীয় প্রস্তাব। সব কাফেরারা মিল্লা আইসে নবীজির বাইত। নবীজি তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ঘরে আইয়া ডাক দিছে, মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো নবীজিরে কইতে আছে ডাক দিছে, এই খেয়াল করেন সবাই। কাফেরারা নবীর ঘরের দরজা তাইয়া ডাক দিছে। নবীজি তো তখন আম্মাজান খাদিজার ঘরে থাকে, তাইয়া কইতেছে, মোহাম্মদ তোমার সবাই কোনটা করে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। এটা উঠছে কেনা? উঠতেন না মোহাম্মদ। আর এটাকে অভ্যাস করো লাগতো, পারেন না আপনারা? মোহাম্মদ। কাফেরারা ইয়া ডাক দিছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব আইছে। আইয়া সেটা কয়, মোহাম্মদ আও আইসলাম আমরা। নবীজি তার আওয়াজ শুনে দৌড় দিয়ে গাড়াতাইছে। কয়, আরে কি কপাল আমার! হ্যাঁ, আমার দেশের সব মুরব্বীরা, আমার চাচারা, বংশের লোকেরা সবাই আপনারা আমার ঘরের দরজা, আপনারা আইসেন কি? তারা আমার খবর দিলে তো কোনো কাম থাকলে আমি যাই। কাও না, কামটা যেহেতু আমরা, এর লেগে আমরা তোমার খবর দিছি না, আমরা নিজেরাই আইয়া পড়ছি। সুবহানাল্লাহ বুঝেন না? তো নবীজি কয়, মাশাআল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম। খাদিজা দেহ কাটাইছে এই কয়ে সেটা নবীজি এই বদনাত করে নিয়ে পানি দিছে। চাচা সবাই আত্মুখ দিয়ে লন, খাইয়া কিতা আছে ঘরে তুমি রেডি করো। এখন তারা আত্মুখ দিছে, দস্তরখান বিছাই দিছে, খুরমা খাজুর রান্না দিছে, খেজুর দিছে, তারপরে গা কিশমিশ দিছে, বেদানা দিছে, তারপরে বড় গুস্ত আছিল রুটি দিয়া সবাই দিছে। তো একজনে আরেকজনের, নবী যখন ভিতর বাইর যায় খানা আনতো, তো তারা একজনে আরেকজনের লগে কয়, ব্যবহার তো বাবা, ব্যবহার তো বালা। সুবহানাল্লাহ কইতেন না? ফ্যাস লাগাইছে আল্লাহ লইয়া না, ওইটা নিয়ে কারবার তো ভালোই আছিল, স্বভাব চরিত্র সুন্দর দোল, ব্যবহার সুন্দর দোল। সুবহানাল্লাহ কইতেন না? এর ভিতরে দিয়া নবীজি কয়, চাচা আপনাদের থেকে কোনো কামে আইসেন? কি রে আইসলেন কে রে? আও অন্য তো কোনো কথা না, আমরা কই 360 দেবদেবীর কথা, তুমি কও এক আল্লাহর কথাই তো আমরা জীবনে শুনছি না, এক আল্লাহ। তুমি কইতাছো এক আল্লাহ, আবার তুমি বিলে নবী। আমরা চাচারা থাকতে তুমি বাতি যায় কেমনে নবী হইলে এটাও বুঝে ধরে না। আবার এক আল্লাহ 360 জন দিয়ে কুলাইতাম পারি না, একজন দিয়ে কেমনে কিতা করবা, এটা তো হিসাব মিলে না। আচ্ছা যাই হোক, এখন চিন্তা করে দেখলাম অনেকে তো অনেক কারণে কারণে দেশের ভিতরে ফ্যাস লাগায়, তারে আবার কিছু কিছু জিনিস টিনিস সুবিধা টুবিধা দিলে তে ফ্যাসের তুইটা ইয়া পড়ে। আচ্ছা তোমরা রে, আমরা চিন্তা করছি তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? আরে কথা কয় না রে সবাই, জোরে বলো সবাই। ফলাফেলে তো এখানে বেশি, তোর জোরে আওয়াজ দিস না কেন? কয়টা রে? তারা যেমন দাঁড়াই রইল, কোনো আবার কেউ রুফরে পড়ে খেলতে। আরো জায়গা আছে যে তারা ভিতরে জায়গা আছে, তারা কিছু তোমরা গাও, তোমরা আমার কাছে আইও, সবাই কাছে আইও, কাছে আইও। আইও না, এটা একটা কথা কইলে তোরা 5 মিনিট লাগে বেড়া শুনতে, তোরা লগে লগে সে হাসান দিয়ে আইয়া পড়বি। হ্যাঁ আসো, এই জ্যাকেট আসো, সবাই আসেন, এদিক দিয়ে আসেন। হ্যাঁ উঠতে উঠতেন, হাসলেন না, লুঙ্গি দিছিল হাসরাইতেছে, করিনি নতুন লুঙ্গি দিছিল লেগে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আওয়াজ করবা না। আমরা যারা দাঁড়াই রয়েছেন ফায়ে ফায়ে ঢুকালাম, তখন জায়গা হয়েছে ভিতরে। সময় কম, আমি কিন্তু একটু পরে যে কেমন লাগবে, আমিন কম। এবার কথা মনে আসেনি? নবীজি যখন খানা টানা দিছে পরে কয়, খাইয়াটাই সেটা কাও, কথা তো বেশি কিচ্ছু না। আমরা কই তোমরা যুবকেরা একটু খেয়াল রেখো, বারা বাচ্চারা কথা কয় তোমরা একটু খেয়াল রেখো। তো নবীজি বলতেছে, কি কথা আপনারা? কথা হইল
তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা কই 360 দেবদেবীর কথা। চিন্তা করে দেখলাম তোমার আমরা 3টা জিনিস দেন। কয় কি দিবেন? নবীজি কিন্তু কথা কইতো কম, শুনতো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কয় কিটা দিবেন আপনারা আমারে? 1 নম্বরে তোমারে আমরা এই মক্কার নেতা বানাই দেব। কোনো নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বাড়িয়ে বাড়িয়ে আড়াআড়ি করণ লাগতো না, বুড়াটাকে দায়িত্ব দিয়ে ভোট কিনন লাগতো না। তুমি খালি দাঁড়াইবা, আমরা আর কেউ দাঁড়াইতামও না। তুমি একক নেতা হইয়া যাইবা, সবাই মিললে আমরা নেতা বানালাম। শর্ত হইল তোমার যে আমরা নেতা বানাম, একটা শর্ত আছে। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজির কথা না কয়টা কইব কইছি? কইছে কয়টা? রইছে কয়টা? নবীজি আচ্ছা তো এটা দিবেন। কহ আর কিতা করবেন? 2 নম্বরে তোমার যদি টেহা লাগে, আমরা কাবাগরের সামনে টেহা দিয়া থুপ দিয়ালাম, তুমি যতক্ষণ লাগে এতক্ষণ নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। তো কথা হইছে কয়টা? বুট কয়টা? 3 নম্বরে কিতা করবে? সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী যত মাইয়াফান আছে সব আইনা তোমার সামনে দেন। বেনারসি কাতান লাগতো না, মুহরানার টেহা লাগতো না, চল্লা যাওন লাগতো না, এই কিচ্ছু লাগতো না। তোমার যতজন মন চায় তুমি বিয়া করবা। শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে। কয়টা কথা আছিল? কয়টা? 3টা কি রয়েছে না শেষ? নবীজি আবার কয় আপনার কথা কি শেষ? কয় আবার তুমি বাবা একটা কথা কই, আমরা একটা সান্ত্বনা দিয়া দাও। তুমি যদি আমরা কথার লগে একমত হও তৈলে আর ঝামেলা থাকে না, আমরা সব একসেটিয়া কালকার থেকে আবার মূর্তি পূজা টুজা করাম। তোমার এক আল্লাহ বাপ, এই শর্তে তো তোমার 3টা জিনিস দেন। তুমি যে কোনো একটাও নিতে পারবা, ইচ্ছা করলে 3টাও নিতে পারবা। তুমি কিতা করবা এটা আপনারা কুদুর জানাও। নবীজি হাসি দিয়া, মুস্কি হাসি দিয়া কয় চাচা, আপনারা যেই 3টা জিনিসের কথা কইছেন, ইচ্ছা করলে আপনারা 3টা জিনিস দিতেন পারবেন, আপনারা এই ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার তারা যদি হগলে মিলায় বসা, হ্যাঁ বাচ্চা বসে দাও। এখন মক্কার তারা, আমরা দুলালপুরের তারা, ইউনিয়নের তারা হগলে মিললে যদি কই আমরা একজনের চেয়ারম্যান বানাই দেব, আর কেউ দাঁড়াইতে পারতি না, এটা কি অসম্ভব না সম্ভব? সম্ভব। তো মক্কার সব সর্দাররা মিল্লা কইছে তোমার নেতা বানাই দেবে, এটা তো সম্ভব। আমরা কেউ দাঁড়াই, আবু জেহেল আবুল আহাবে যদি প্রস্তাব দেউন্য হয়, নেতারাই যদি প্রস্তাব দেয়, তো নবীজিরে তো নেতা সকলে মানবই। তো নবীজি কইছে এই দিয়ে আপনারা পারবেন, টেহাও দিতেন পারবেন, সুন্দরী মাইয়াও আন্নামারি দিতেন পারবেন, তারপরে গিয়া নেতাও বানাই দিতেন পারবেন। কিন্তু সমস্যা কি তা চাচা জানেননি? আপনারা যেটি কইছেন এটি তো দিতেন পারবেন, এটা আমিও বিশ্বাস করি। যেইটা দিতেন পারতেন না সেই জিনিসও যদি আমারে দেন, সুবহানাল্লাহ কেন দেন? এটি 3টা আপনার দেওয়ার ক্ষমতা আছে, আমি বিশ্বাস করলাম। কিন্তু যেইটা আপনারা দিতেন পারতেন না, এইরকম জিনিসও যদি আমার আইনা দেন, আমরা পারতাম না বলতে কোনো জিনিস আছে রে? কি তার নাম কম? মনে করেন আপনারা ডাইনা তো আমার সূর্যটা দিলেন, সুবহানাল্লাহ কেন রে? এটা কেউর ক্ষমতা আসেনি দেওয়া না। আল্লাহর নবী কয় আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, যেইটা তোমরা পারবা না এই চন্দ্র আর সূর্য দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কাফেরারা কি খুশি না বেজার? তারা রাগ হইয়া ফতাইয়া মতাইয়া ফতমান এরকম হইলে তোর ঘর কেড়ে হাতও দিলাম, নইল খাইলাম, ওই দূরের কথাই ফতাইয়া মতাইয়া তারা দেখতেছে। নবীজিকে কি হলাম মোহন আমার হাত কায়দা আমি দেখাই দিছি, তারা ফতাই না, আমি কি তা কথা ছাড়ছেন। আম্মাজান খাদিজা কয় তো আপনি তো আর কি করবেন, আপনি তারা যেই কথা লইয়াইছে এটা কি মানুষ না কথা? নাউজুবিল্লাহ কোন না কেন? তারা আল্লাহ সাইডা দিত কয়। এটা যদি কইতো যে আপনি ওখান থেকে গুল টুফির বদলে একটু লম্বা টুফি মাথার দিবেন, না হলে এটা মান্না নেওয়ান যায়, এটা কি তা কইল আল্লাহ বিলে বাদ দিয়া লাওন, তো এইটা কেমনে? এটা কি আমরা পারা? মা কথা কেন আমরা পারা? তারা এই কথা কনের পরে তারা গেছে গা ভাই। কয়দিন পরে তারা কয় মুসলমানের সংখ্যা কি ওখান কমতাছে না বাড়তাছে? ভালা ভালা বেড়ায় ওখান ইসলাম মান্না লাইতে আছে।
উমরের মতো বেড়া সুবহানাল্লাহ কেন তো যে বেড়ারে দেখলে শয়তান বেড়াই দৌড় দিয়ালা হ্যাঁ বেড়াও মুসলমান হয়ে গেছে গা। তখন কাফেররার শক্তি কি কমতাছে বাড়তাছে না কমতাছে? মুসলমানদের শক্তি বাড়তাছে, কাফেররার শক্তি কমতে আছে। তারা এরপরও ফিট ছাড়া না, খালি টিটকারি মস্কারা মারণের লেগা। এই যদি দেখে যে একবার নবীজির বাচ্চা আইছে কইতাইলা কয় নবীজির এখানে গেছিলাম, তোমরা ফাগল হয়েছে তোর মস্কারা টস্কারা করে দেয়, ফোদাইয়া মোদাইয়া দেয়। তো মুসলমানরা তো ভিতরে ভিতরে মুসলমানের থাকে, তারও দর্শ উঠে না সুবহানাল্লাহ করতেন না। এর ভিতরে দিয়া একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। খুব সিহন কথা, মন দিয়া শুনে। কাবাগরের হেলান দিয়া এই মন শরীরটা ভাল লাগতেছে না, চোখটি বন্ধ করে কাবাগরে হেলান দিয়ে এমনি বিশ্রাম নিতে আছে। এমন সময় নবীর চরম পরম দুশ্মন নবীর চাচা আবু জেহেল আইছে। আইয়ে সেটা কয় মোহাম্মদ, মাশাল্লাহ ওয়াজে তাসির হইছে, মোহাম্মদ এটা সব সময় কইবেন। আমি কইছি দেখা যে আমার বালা কইবেন এটা না। যত হুজুর আয়োগ যে আয়োগ নবীর নামটা হুননের লগে লগে আমরা খপ করে ফইরালাম সাল্লাল্লাহু। তিনটা লাভ যদি এটা ফরতেন ফলে এখন কথা কয়ে গেল এটা খাওয়ানোর জায়গা হলো। এটা যেমনি আচার খায় মাই শুধু ভাতও এমনি খায় না। এই কথা শুনেন মন দিয়া, কিতা কইতাম নিস্তা? তিন ডালা। নবীর উপরে দুরূদ পড়লে কয় ডালা? লগে লগে 10টা গোনা মাফ, 10টা নেক তার আমল নামায় দেওয়া হবে। জান্নাতের ভিতরে 10 তালার উপরে নিয়া, অর্থাৎ 10 গুণ বেশি ওই মানুষটার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। এটা পড়তে আমরা কোনো সমস্যা আছে? মোহাম্মদ। এখন একদিন ওই নবীজি বইয়ের ইসে কখনো না এই তো মাশাল্লাহ সচেতন সবাই খেয়াল করে দিকে। কখনো বইয়ের ইসে কাবাগরের মধ্যে হেলান দেয়া বইয়ের ইসে কেডায় না আইসে? আবু জাহেল। ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট দুশ্মন না বড় দুশ্মন? এই আবার আইয়া সেটা নবীজিরে ডাকে মোহাম্মদ। আচ্ছা ও ইয়া তুমি তো কয়দিন পরে পরে নতুন নতুন কথা কও, আজ যে কোনো নতুন কথা টথা আসেনি? আচ্ছা এই যে কথাটা কইতাছে এটা কি মাননের লিগা না টিটকারি মারণের লিগা? বুঝা লাইছেন আপনারা? কোনো কথা টথা আজ আসেনি নতুন? নবীজি মুসকে আসি দেয়া কয় চাচা গত রাইতে দেখা ঘটনা ঘটে গেছে সুবহানাল্লাহ কইতেন না? এবার রাগ বাইয়া যায় বইছে লগে দিয়া কি দেখ কি ঘটনা? তাও ঘটনা হইলো আমি তো ফুফুরা করে হত্যা রয়েছি। এমন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। কত তুমি কিতা কইছো? আমি লাভ দিউটা কই ওয়ালাইকুম আসসালাম। আমারে কয় আইয়েন বাইরে আইয়েন। আমারে তাড়াতাড়ি অজু করাইছে, আমারে আত্রার দইরা ডানাটার দইরা টানতে টানতে কাবাগরের সামনে লইয়া গেছে। লম্বা ঘটনা চাচা কিতা কইতাম। এই কাবাগরের সামনে নিয়ে আমার সিট কইরা শোয়াইয়া আরেক ফেরেস্তা বেড়াইয়া আইয়া আমার সিনারারে ফুজ দিয়া কাটটা লাইছে। ফুজ দিয়া কাটটা আমার কলব দ্বারে বার কইরা জমজমের পানি দিয়া কোসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া সেলাই কইরা এরপরে আমারে তুললা ডাক দেয়া কয় আয়ো। জিব্রাইল নিয়ে আমারে তুলছে একটা প্রাণীর উপরে, এটা গাদার মতো, এটার নাম মিলে বোরাক। এটা তো আপনি কইতেন পারতেন না, আমিও তো দেখছি না, আপনি দেখবেন করতে। এটার মধ্যে উড়ছি পরে করে একটা টান দিয়া আমার উড়াল দিয়া লইয়া গেছে মসজিদে আকসা। মসজিদে ফিলিস্তিন মসজিদে আকসার সামনে নিয়ে নামাইছে। চাচা কিতা কইতাম নাইবা সেইটা দেখি পুরাটা মসজিদের সামনে গাদা ঘোড়া উট এরকম দুনিয়ার এই গাদা ঘোড়া উট এখনো বান্ধা রাখছে। আমি জিব্রে এত রাইতে এডিট করে কেডা আইছে? কই ভিতরে গেলে এটার পাইবেন কেডা আইছে? কয় আমার ভিতরে নিছে নিয়ে সেটা দেখি পুরাটা মসজিদ কানায় কানায় সবদি কাতারও মুসল্লি সুবহানাল্লাহ কয় না রে, কানায় কানায় বইরা মুসল্লি বইয়া রয়েছে। আমি জিব্রাইলে জিজ্ঞাসা জিব্রাইল এত রাইতে এটি কেডা আইছে? এডি কয় এডি এখনো সব নবী যারা আপনার আগে আইছে দুনিয়ার সবাই আল্লাহ আনছে। কই কেডা কেডা? কই যে আপনার আব্বা ইয়াও আছে কি আদম, তারপরে আপনার জাতির পিতা ইব্রাহিম,
এরপরে ওই নুহ নবী, ওই যে রাগী নবী যে সেটা, মুসা নবীও তো আছে। সুবহানাল্লাহ না কেন? সব নবীর এখন আছে। কত এত নবীরার ভিতরে আমার আনছি কিন্তু কয়েকটা ঘটনা আছে। কত আমি কহেন দিয়ে বইতাম, সামনে দিয়ে আইয়েন। সামনে গিয়া দেহে পুরাটা মসজিদ কাতার বরাবর একটা জায়গাও নাই, খালি ইমামের জায়গাটা খালি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, পুরাটা মসজিদ বড়া জায়গা খালি কোনটা? ইমামের জায়গা। তো নবীজি কয় ইয়া জিব্রাইল, ইয়া আব্বা সামনে খেলুইলে দোষারে, আব্বা আহমদিয়া আছে আদমে, তারপরে জাতির পিতা ইব্রাহিম আছে, তারা মুরব্বী মানুষ একজন খেলুইলে দোষারে জায়গা খালি রেখে আমরা ফিসাইয়া বই রয়েছি গীত। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, আজকে কেউ ওই জায়গায় বসবে না। সুবহানাল্লাহ, আজকে কেউ ওই জায়গায় বসবে না, আজকে কেউ ওই জায়গায় যাবেও না। ওই জায়গাটা শুধু আপনার জন্যে। এতদিন মানুষে কইছে আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আর এটার বাস্তব প্রমাণের জন্য এই মাদ্রাইতে আপনার রেহানো আনছে, নবীরারে সবাই রান্না বোয়াইছে। এখন আপনি ইমাম হইবেন, সবাই মুসল্লি হইব, এরপরে 2 রাকাত নামাজ পড়বেন। আপনি যে ইমামুল মুরসালিন, আজকে তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে যাবে। কয় এরপরে কিতা করছো? আবু জাহেলের এই কথাটি কইতাছে কার কাছে? কি বললা লাইছেন? কার কাছে কয়? আবু জাহেলে কয় ইয়ার তো এরপরে কিতা করলা? কয় চাচা এরপরে নামাজ শেষ হয়েছে পরে আমার উপরে ফের তুলন শুরু করছে, আর যাইও না। আবু জাহেলকে আর উঠতো না, যে দিয়াত কোন লাগাইয়া কইস আমার মাথা ঘুরাইতে আছে। এটি কথাই রে, কই ফিলিস্তিন, কই মসজিদে আকসা, কই মক্কা, তুমি হন কই যে আপনার সামনে বইয়া রয়েছি, কই ঘটনা করছো কবে? কই গত রাইতে। এটি কথাই রে বেড়া, হ্যাঁ? আচ্ছা তুমি যেই কথা দিয়াত কোন লাগাইয়া কইস, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি? কুমা হেসা কথা কয়াম, আপনি সারা পৃথিবীর মানুষ আনলে আমার সমস্যা কিটা? হয়তো তুমি কুদুর বইও যাইও না, আমি কয়জন লোক আনতে আছি। এবার ওই জিবরে আবু জেহেলে গিয়া সাফা পাহাড় উঠছে, উঠতে সে ডাক দিছে, তোমরা কারা কই আছো, দৌড় দাও। তো নেতায় ডাক দিছে, কর্মীরার হুশ আছে, সব দিছে দৌড়। আইয়া সেরা সবাই লইয়া আবু জেহেলে দেখে যে নবীজি ওখানে বইয়া রয়েছে। কয় মোহাম্মদ, ওই কতক্ষণ আগে যে কথাটা আমারে কইসলা একলা তারারে কম, কথাটা তারারে কম। তো নবীজি কও কথা তো হেই দে, আবার নতুন করে কিতা কয়া কথা না কইলা, মুফুরা করে উঠতে আসলাম। তা আমার জিব্রাইলে ডাক দিয়া তুললে উজু করাইয়া খাবা ঘরের সামনে নিছে, তারপরে সিনা ডাকাইটা কলমটা দুইয়া টুইয়া, এরপরে বুড়াকো কইরা উড়াল দিয়া ফিলিস্তিন নিছে, সব নবীরা বোয়া আসিল। এরপরে আমি না 2 রাকাত নামাজ পড়াইলাম, এরপরে আমি উফরে উঠতাম লইতাম, আবু জাহেলে উঠতাম দেয় না। এবার আর উডন লাগতো না, বিলে হেবে বিলে সব নাউজিবিল্লাহ কোন লাগে রে। আর আবু জাহেলে কয়, এতদিন যে তোমরা কইলা আমি যে কই মোহাম্মদ পাগল, নাউজিবিল্লাহ কোন কেন? আচ্ছা এটা কি উবের পাগল? এই যে তোমরা এতদিন কইছি তোমরা তো বিশ্বাস করছো না। আচ্ছা এবার তোমরা কওছেন তোমরা ভিতরে ফিলিস্তিন গেছো নি? কবে একটা কয় ভাই সাহেব আমি গেছি। কয় তোর যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। তো একটা জায়গা যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কয় তো যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোহাম্মদে কিতা কয় শুনো? কয় কিতা? কই এবার না কইলো গত রাইতে গেছে ফিলিস্তিন, ওহন বিলে এখানেও বইয়া রয়েছে। এটি কথাই রে, তোমরা কি মনে করো এবারে কি ভালো না ভাগো? আপনি আমরা দমকান ঘিরতে আমরা ভাগল কোন, আমরা কি এবারে ভালা কর? এবারে লইয়া বেশি নাচে আবু বকর বেসাবে না, এবারে কি আমরা কেউ ভালো করছি? এবারে বেশি ভাগল হয়েছে আবু বকর। কি বুঝা ভাগল হয়েছে? আবু জাহেল কয় আজ্জার যে পয়েন্ট পাইছি, আবু বকরের সোডাইতে একটা সেকেন্ড লাগছে, খবর দে, ডাক দে। তখন একটারে ফাটাইছে, গিয়া আপনারা ডাহে। তো গেছে আবু বকর সিদ্দিকের ভাই, গিয়া সেটা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া ভাই সাহেব এই আপনার ডাহে জেহেল ভাই সাহেব। কেন ডাহে? আবু জেহেল ভাই সাহেব আপনার ডাহে কাবা ঘরের সামনে যাইতেন। আবু বকর সিদ্দিক ঘুরে উঠতে দিছে দৌড়, দৌড় দিয়ে আইয়া সেটা দেখে যে সব কাফেরারা বইয়া রয়েছে, ওয়ালের ভিতরে হেলান দিয়া নবীজি সুবহানাল্লাহ কয় না রে। নবীজি আবু বকর দেখছে না, এটা সিফা দিয়া লাইছে রে এই অসুবিধার দলের তো মতিগতি বুঝন জানা, এটা নবীজি দিয়ে একলা
এই অসুবিধার দলে কি নবীর গাও আটটার তুললো নাকি নাকি কোনো কিছু বেজ্জুতি করলো? নবী একলা আর এখানে সবদি বেড়াল দিয়ে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আমি তো কালকে রাইতে ঘুমাইতাম পারছি না। কয় কে রে? কয় গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক রেখে আনছিল লাগাইতো না সরাইতো রে? সরাইতো। কি বিরাইতো আনছিল না সরাইতো আনছি? মানে আবু বকর সিদ্দিকের নবীজি কয় গত রাইতে আমি আসলাম না, তুমি বললাম তার লোকে কইছে। তা আবু বকর সিদ্দিক তো কিছু শুনছে না, মাত্র ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? কারণ কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারি মোহাম্মদী কয় আসলাম না, আর আবু বকর কয় ফাইসলাম না। তো হমান হমানে আর বাড়ছে না, এটা সাক্ষী নইল। সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ দি ছোড়াইতাম এবারে যেন রাজ সাক্ষী হইয়া বইয়া দিছে। এবারে বিলে নবীজিরে ফাইছে না, মোহাম্মদ রে ফাইছে না, এবার আইয়ে দিয়ে কথা কই কিছু তার না হুন না কি তারে বুঝলাম না তো কিছু। এখন আবু জাহেলে আবু বকর সিদ্দিকের ধরছে, ধরে আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় না হুনাম কেমন, আমি আইলাম এখন রাইতে তো বিচারে পাইছি না। কাও এবার মোহাম্মদ কয় না কন না জানলে কন। তখন আবু জাহেলে কাও এবার বিলে গত রাইতে এই ফিলিস্তিন গেছে বিলে। আচ্ছা আবু বকর তুমি তো একটা ব্যবসায়ী মানুষ, এই ভালা বন্ধ হিসাব নিকাশ বুঝো, আচ্ছা তুমি কোসেন ফিলিস্তিন? ভাই সাহেব আমি এমনি শুনছি যাইতে বিলে 30 দিন লাগে, আইতে লাগে 30 দিন, তো মোট হইলো কয় দিন? তোমার নবী কিতা কইছে শুনছি না? এবার যে নবী মানো আমরা যে কই কথা তো শুনো না, কথা তো শুনো না। এবার যে নবী মান্না বইয়া রইছ মনে শুনছি কিতা কথা? কয় কিতা কইছে? কয় এবারাই কয় গত রাইতে বিলে গেছে, আবার ওখানে বিলে এখন আইয়া বইয়া রইছে। আচ্ছা এটা মিলেনি আবু বকর তুমি কোসেন? আচ্ছা আবু বকর ভাই তুমি আমরা লোক, তুমি কোসেন কথাটা মিলেনি? আবু বকর সিদ্দিক কয় এটা কি আবু জাহেল তুমি কি বানাইয়া বানাইয়া কও না? নবীজি কইছে সত্য করে কও। কত নবীজি দেখেন তোমার নবী দেখেন আছে জিগাও না, আমি বানাইয়া কয় গীতা এটা সত্য, তোমার নবী এই কথা কইছে গত রাইতে বিলে ফিলিস্তিন গেছে, ওহন বিলে এখনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কাও তুমি নিজেরটা কও না নবীয়ে কইছে? কাও তোমার নবীয়ে কইছে। আবু বকর সিদ্দিকের নবীজিরে নাচি গাইয়া ওই আবু জাহেলের কথা শুননা কয় যদি এই কথা আমার নবী কইয়া থাকে তাহলে সত্য কইছে। সুবহানাল্লাহ। যদি কইয়া থাকে কি কইছে? সত্যই কইছে। আর আবু জাহেলে কয় দি কথাই দি তাদের সব মাথা খারাপ হয়ে গেছে এত রাত। তুই বেড়ে এবারে এটা কর সত্য? কই কে রে এত বড় কথা বেড়ে সত্য কইয়া দিছি না? কই কিতা কইছ? আমরা কি জীবনে আল্লাহ দেখছি না? আল্লাহর নাম শুনছি? নবীজি যখন আইয়া কইছে আল্লাহ আছে তো বান্দা লাইছি না? সুবহানাল্লাহ কইতেন না? জীবনে যে আল্লাহ দেখলাম না, যে আল্লাহর কথা জীবনে শুনলাম না, নবীজি আইয়া কইছে আল্লাহ বিনে কিতা আছে, আমরা দি কইলাম হ আছে। সুবহানাল্লাহ কেন তো? নবীজিরা আমরা কি জানি? এবার যে নবী উনি নিজে তো কইছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই কথা হুননের লগে লগে উনারে আমরা নবী মানছি না। আর আপনি কোন ফিলিস্তিনের কথা বিশ্বাস করামনি? এত বড় বড় কথা বিশ্বাস করে রইছি। নবীজি কইছে জান্নাত বিলে কিতা আছে, আমরা কইছি অবশ্যই আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কই অবশ্যই আছে। নবী কয় ফেরেশতা আছে, জীবনে দেখছি না, আমরা কইছি অবশ্যই আছে। যেই নবীর কথা উনি আল্লাহ মানলাম, নবীরও নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, ফেরেশতা মানলাম, আগের নবীরারে বিশ্বাস করলাম। আর হেই নবীও কইছে ফিলিস্তিন গেছে, হেই তুলনায় কি এটা একটা কথা নি গেলে গেছে? সুবহানাল্লাহ বলতেন না? হেই তুলনায় তো হেইটির তোর লোকের যদি কোনো কথাই না। ফিলিস্তিন এটা যেমন করি যাইতে পারে, এত বড় বড় কথা তো ওনার নামে বিশ্বাস করে লাইছি। সুবহানাল্লাহ বলতেন না? আবার আইয়া আসল কথা তো আমরা আইয়া পড়ছি। সুবহানাল্লাহ কোন কেন? কাফেরাটা কি জিতছে না ঠকছে? নবীরে তো ছড়াই তো পারছে না, লগের তারা বেড়ায় আরো শক্ত হয়েছে। এখন কাফেরদের ভিতরে ফাঁকনা কথা কই না কয়টা লোক আছে, একটা খেলিয়ে কয় সব চূড়া। এখন কথা শুনে আসল কথা কয় কি কথা? কয় যদি মোহাম্মদে ফিলিস্তিন গিয়া থাকে, মসজিদে আকসার যদি ঢুকা থাকে, 2 রাকাত ইমামতি যদি কইরা থাকে, তাহলে এবার কইতে হইব মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। না কেন? আচ্ছা নবীজি কি হেন দরজা কন্ত গেছে, জানালা কন্ত গেছে? কালকে আমি যদি আরিফরে ফাইয়া জিগে আরিফ আপনারা বাড়ির গাড়ার যে মাহফিল হইল, আমি যে মাগরিবের পরে ওয়াজ করলাম আসলেননি, তা আরিফ আসতাম নাকি? আপনি দাওয়াত দিছে দাদা? আমি না আপনার দাওয়াত দিয়ে নাগাইতে গিয়া ডেট মেটান না আপনার রাজ্যে আরেকখানো মাহফিল করলাম যে হেন্দা কুদুর দেহা দিয়া যাইয়েন, আপনি ডিকিতা জিগানো
আমি নামে ফিসিতে সুহি দিয়ে রইলাম সাসারার মাইদের ভাগটা দিয়া আমি এত কথা না আপনি আসলেন নি মাহফিলে হেটা কর তারিফ অবশ্যই আসতাম আমি যে আরিফরে কইতে হইলে কনসেন্ট ফ্যান্ডেলও বাস করে না আরিফে তাইশ দিয়ে মরণের কথা না আমি যে মাহফিলও বই আসতাম বাস গণনের লেগে মুসলমান আবার কাফেরেরা কয় তোমরা বলো দেখি তুমি যদি মসজিদে আকসায় গিয়ে থাকো তুমি যদি মসজিদে আকসায় নামাজ পড়াই থাকো তোমাকেই বলতে হবে মসজিদে আকসায় দরজা কয়টা জানালা কয়টা নবীর মনটা একবারে খারাপ হয়ে গেছে গাড়ি ব্যাককলের দলে কি কয় এখন যদি কইতাম পারতাম না তো হগলে জিগের দিয়া কইব গেলে না কইতা তো আমি তো মিথ্যাবাদী সাব্যস্ত হয়াম আবার যদি কইতাম ফারাম তইলে তো গন্যা কহন লাগবো হন আমি তো গনছি না কি একটা বিপদ নবীদি দুইটা জায়গায় কাফেরারা বিপদ হালাইছিল এক জায়গায় হইল গিয়া সেটা নবী একদিন পূর্ণিমার রাতে বৈশা ছিল কাফেরারা ডাক দেয়া কয় মোহাম্মদ তোমরা আমরা নবী মান্না লাম সাদরারে যদি দুইটা টুকরা করতাম পারো নবীজিকে বুঝি কথা আমি সাদের দুই টুকরা করাম কেমনে সেই দিন নবী একটা বিপদ ফালাইছিল কাফেরারা আর আজ কয় মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা নবীজি চিন্তা করলো কি বুদ্ধি করন নবীরা বুদ্ধিয়ে চলে না নবিয়া চলে এলেমে আর আল্লাহর সাহায্যে আবার নবী আল্লাহরে মনে মনে একটা ডাক ঢালাইছে আল্লাহ তুমি না কইছো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মা'আল মুহসিনিন বলেন সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ ও আল্লাহ তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায় যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা মিলে তুমি আল্লাহ বান্দার জন্য সহজ করে দাও মাওলা কাফেরারা আমার জিগায় মসজিদ আকসায় দরজা কয়টা জানালা কয়টা আমি কেমনে কইতাম আমি কি দরজা গুনছি নাকি জানালা গুনছি নাকি আল্লাহ ডাক ডাকে জিব্রাইল কইরে আল্লাহ আমি তো এখানে আছি আমার বন্ধু নবীরে বিপদ ফালাই দিছে রে যা 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 দৌড়াইয়া যা জিব্রাইল আইছে নবীর সাইডে দিয়া বইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল আইছো ভালো হইছে ভাই তারা আমারে যেই বিপদ হালাইছে তারা কয় দরজা কয়টা জানালা কয়টা আমি বিলে কইতাম আমি কেমনে কইতাম কয়টা তো বুঝ করে আইছি আমি তো একটা লাইন করে আইছি কয় কি লাইন করছ কয় আপনি একটু ডাইনাত্রার দিকে চান আমার নবীজি ডাইন দিকে ঘুইরা দেখে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাদারে হাতের তালুতে নিয়ে বইসা রইছে জিবরাইল ডাক দেয়া কয় নবী গো ও নবী আপনি টেনশন কইরেন না আমি মসজিদটারে ঘুরাইয়া ঘুরাইয়া ধরতে আসি আপনি জানালারি দরজারি গন্যালাম এখন জিব্রাইল এইগুল দিয়া গন্যা সারলে হেগুল দিয়া ঘুরাইয়া ধরে জিব্রাইলের সব দিক যখন ঘুরাই ধরছে নবীজি গনছে গন্যা সারা কইছে দরজা তোড়া কয় জানালা তোড়া একবার ফাল দিয়া কয় ভাই সাহেব আমি কয়দিন আগে গেছিলাম ঠিকই আছে মিলছে মিলছে আমি বলছিলাম আমি চাইছিলাম কয়টা এবার যদি কইছে এটি হইছে কিতাবে আসছে যদি নবীজিরে জিগাই তো জানালা শিখ কয়টা এইটা নবীজি গইনা গইনা বইলা দিতে পারতে ও মুসলমান বিবেকে কি কয়টা তোমার দরকার নাই সবচেয়ে বড় বুদ্ধিজীবী হইল শয়তান আর সবচেয়ে বড় জ্ঞানী হইল আমার নবী সুবহানাল্লাহ বুদ্ধি দিয়া ইসলাম চালান যাইতো না ইসলাম চালানতে হইব জ্ঞান দিয়া এলেম দিয়া আল্লাহ কোন নবীরে বুদ্ধি দিছে না সব নবীরে আল্লাহ এলেম দিছে
এর লেগে বুদ্ধিজীবী সবটি দেখবেন শয়তানের হেডকোয়ার্টার। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবেন সবটি দেখবেন শয়তানি বুদ্ধি ছাড়া এই ব্যাককলের মাথা তার কিচ্ছু আইয়ে না, ঠিক কিনা কম? আচ্ছা, যারা পারেন তারা কইবেন না, হ্যাঁ আমি অনেকটা মাসালা কয়াম, যারা পারেন তারা জবাব দিবেন না, দুন্দুরা থাকবেন, যারা পারেন না তারা কইবেন, হ্যাঁ আন্দাজ করে কইবেন, এটা বিবেকের ব্যাপার। সকলে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, বিবেক খাটাইয়ে কইয়া লাইবেন। শীতকালে কেউ যদি চামড়ার মৌজা পরে অথবা ভারী কাপড়ের মৌজা যেটার ভিতরে পানি ঢুকে না, তাইলে অজু করার সময় এই মৌজার খুলন লাগতো না। এই মৌজাটার ভিতরে মাছেহ করলে আঙ্গুলটা এমনি ঘষা দিলে তার অজু হইয়া যাবো গা, ফাওয়ার মৌজা খুললে ভিজান লাগতো না শীতের ভিতরে। এটা হইল মাসালা। এবার আপনারা কইবেন যারা পারেন না, আলেমোলামা যারা পারেন তারা কইবেন না, এই যে মৌজাটার একটা মশা দিলে অজুর কাম শেষ, ফাওয়ার দোন লাগতো না, মশাটা উফরি দিয়ে দিলে ভালো হয় না তলে দিয়ে দিলে ভালো হয়? তলে দিয়া, কারণ ময়লা তো লাগলে কয়েন দিয়া লাগছে তলে দিয়া। আমি তো মৌজা আরাম ফাও দিয়া, যখন মৌজা দিয়ে আরাম, তো আমার কি উফরি দিয়া ভালো লাগবো বেশি না তলে দিয়া লাগবো? গোবর টোবর লাগলে কি উফরি দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তাইলে মশাটা দিলে ভালো হয় তলে দিয়া। দেখছেন মনে আপনি কি মনে করেন তলে দিয়া না? আপনি কি কন? আপনি তো ওই তলে দিয়া না, আরিফে কি তলে দিয়া? হ্যাঁ তলে দিয়া। আমরা সকলে একমত হয়েছি এই মৌজার মশা দেওয়ান কি তলে দিয়া না উফরে দিয়া? রে তলে দিয়া। যেহেতু তলে দিয়া মৌজার ময়লা লাগে তলে দিয়া, কিন্তু আব্বা এই তলে দিয়া বিবেকে কয় আর নবিয়ে কয় উফরে দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে এখন কি বুদ্ধি না নবী? আরে বুদ্ধি চলবো না নবী চলবো? নবীর কথা চলবো, বুদ্ধি চলবো, ঠিক কিনা কও? এখন বুদ্ধিয়ে কয় তলে দিয়া, নবীয়ে কয় উফরে দিয়া। এখন কি তুমি বুদ্ধিরটা মানবা না নবীরটা মানবা? নবীরটা মানবা। এই জন্য ইসলাম কারে কয়? বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো নবীজির। তরিকা কার? তো আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম আসেনি? নবীর তরিকার বাইরে কোনো ইসলাম আসেনি? না। নবীর তরিকার বাইরে কেউ যদি আসমান দিয়ে উইড়া যায়, পানির উপরে দিয়ে আটটা যায়, তে শয়তান, তে জাদুঘর, তে আল্লাহর অলি না, ঠিক কিনা কয়? আল্লাহর অলি কারে কয়? যে আল্লাহর বিধান মানে, নবীর তরিকা মানে, তে হইল আল্লাহর অলি। কথাটা বুঝাইতাম পারছি নি? আল্লাহর অলি হইল বিধান মানবো আমরা কার? বা জুড়ে করা বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? এই টেনশন থাকা রে আমার আরিফে এই অল্প বয়সে তে হগলে তার মামুরে দইরা, তার এই চাচা থাহে বিদেশ, ভাইনা চাচা সুলাইমান দাদা, এই সুলাইমান আমরা বোনজামাই, আমরা ভাই বিয়া করছি উত্তর বদরা, এই সুলাইমান রে দইরা হেবারার জাগার ভিতরে হেবারার মার নামে, তারপরে গিয়া এই মামুরে দইরা আমরা এলাকাটা কুদ্দের আলগি দিয়া তুলতাম চাই, আপনারা যদি কুদ্দের সহযোগিতা করেন। আব্বাই সারাটা জীবন এই সমাজটার লাগে চেয়ারম্যানই করছে। স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ছিল রফিকুল হক ভুইয়া জিয়ার আমলে, ঠিক কিনা কম? ওরা বিখ্যাত এবং খুব জ্ঞানী মানুষ ছিলেন। আমি ওনার সাথে মিশার সুযোগ পাইছি, কয়েকবার ওনার লগে আমি কথা কইছি। অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন এবং ন্যায়পরায়ণ একটা চেয়ারম্যান ছিলেন। এই জন্য জিয়াউর রহমান চিনছে, স্বর্ণপদক দিছে ওনারে। এই রফিকুল হক ভুইয়ার ছেলে এই উঠছে ওটা বসো ফরে ফরে ওরা হরে বাইরে দিয়ে কোথার মেয়েদে দিয়ে গাড়ি কিছু করতো না, থাও গাড়ি ভাই মাইরালা গাড়ি এটা মরতো না। এটা তখন জীবনে নাই, মরবো কেমনে? তুমি স্টার্ট দেওয়া অবস্থায় মাইরালা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ এটা তুমি মাইরে আইছো, তুমি নিজে আইডারে আর মারণ যেত না। বইয়া তো তুমি যেন চাবি চুবি লইয়া বইয়া রইছো মাইরে, এটা আর মারতে পারতো না কেউ। আমিন বলো। এই রফিকুল ভুইয়া ওনার এ আরিফে ইচ্ছা করলে এখন একটা মেল ফ্যাক্টরি দিতে পারতো, ইচ্ছা করলে টেহারি কামো লাগে এতে কোটি কোটি টেহা কামাই করতে পারতো। আমার একটু হুজুর চিন্তা করছি, বাস আমার বছর একটা লাড়া দিয়া যাই আল্লাহ নিয়ে এটা উচিলায় কেমতের বদালে কুদুর আমার এনে কুদুর টান দিয়া ভার করে লাই আমল করে দার যাইতাম পারতাম না। আমি তারে আবার উৎসাহিত করছি। আমার লোক আবার একটা গভীর যোগাযোগ আছে, একেবারে সার্বক্ষণিক যোগাযোগ। এই যোগাযোগের কারণে আমি বুদ্ধি দিছি, এমনি করো, হেমনে করো, এটা করো, সেটা করো। হয়তো এই আরিফেও আবার আমারে সারা ওই দুইজন রূপ দাওয়াত দিলে আপনি কিন্তু জানো ভাই পারি না, সেটা হইলে অন্য কথা, কিন্তু চেষ্টা করে আমারে রাখার জন্য। আজ্জার মাহফিল, আমার মাহফিল হলো সিংহারি খোলা জাফরগঞ্জ। আমি কইছি ঠিক আছে আমি যাইতে কিন্তু দেখা দেওয়া যা। ও এবার ওখানে মনের থেকে করবেন, ফাট্টা ফাটতি না।
এই কামটা করণে খারাপ হয়েছে না আমরা লেগে ভালো হয়েছে? না না বুঝতে তো মনে হয় আপনি শৈলের জোরে কই লাভ হইতো না, বুঝতে হই না ঠান্ডা মাথায় কন। এই যে মসজিদটা এখন হইলো আর যে জামাতে আপনি নামাজ পড়া লাইলেন এখন বাড়ির গাড়াতে আইয়া সেইটা এগুলোটা মাদ্রাসাটা হইলো ফলাফেন ফলাফেন দিয়ে আডে আপনার কাছে খারাপ লাগে না? ভালো লাগে? মার হাবা কর না কেন? এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে রে? উপকার হয়েছে। এইটার উছিলা একটা ফলারে মাদ্রাসা পড়াইতে হইলে তুমি হাফিজি মাদ্রাসা বিচারণ লাগলো, ওই পশ্চিম পাড়া মাদ্রাসা সুইটটা ফলারা ভাত খাইয়া যাইতে লইলে রিক্সার তলে ফোনার ভয় আছে, অটুন নিচে ফোনার ভয় আছে, কেড়া সুইটটা লইয়া যাই আরেকটা ডর আছে। কিন্তু মাসাল্লাতে ওখান গরম ভাত খাইয়া খালি কোনো মতো আল্লাহ আল্লাহ করে খালদা ফাড়িয়া দুপুরে এগুলো ফুটতে পারলে তার মাদ্রাসা। আবার যেই সিস্টেম করতে আছে এখনো বাইক দিয়া খাওয়ানো লাগতো না, খানা দানাও এখনো যেই সুন্দর করে সাজাইছে আমার মনে করছে আমিও ভর্তি হইয়া নাই। মার হাবা কোনা কেন? সুন্দর করে গুছাইয়া গুছাইয়া করছে। এখন এই কাজটার ভিতরে মাশাআল্লাহ সে অনেক কষ্ট করছে, আল্লাহ যেন বিনিময় দেয়। সবাই কওয়া আমিন। আমরা এটা এই আরিফের লোকে আসিনি, আমরা সবাই আমরা আছি। আমরা সমর্থন দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। কেউ শয়তানি করতে লইলে মসজিদের আলো আঁকত লইলে আমরা দমক দেব, মসজিদের আলো আহে কেডারে। তারপরে ইডি করতে লইল আমি কেডারে এখন ইডি করে গ্লাসটা ভেঙে দেখিত না। এমনি আমরা কয় বাথরুমের ট্যাপ সারছে কেডারে। এমনি আমরা ডাক দিয়ে আরিফে ধরে এখন সবসময় থাকে না, যেহেতু রাহা থাকে। আমরা এই এলাকার যারা আছি আমরা মাদ্রাসাটারে মসজিদটারে ধ্বংস করে লাও না, চাইয়ারা হ কেউ শয়তানি করতে লইলে ফাইটা দিয়ে আর না ডাক দেও। ডাক শুনলে তো শুনছে না, হইলে কি থাবড়া দেওয়ার না চাইটা দেওয়া থাবড়াও দিতে হইব। কামলা গেতে যদি বুঝে না ডাক শুনে না তো কামড়াতে থাবড়া দেওয়ার লাগতো না। থাবড়া দেওয়া তো আমরা উদ্দেশ্য না, তো হুন্না লাইলে তো আর থাবড়া দেওয়ার লাগতো না। আর না শুনলে তো থাবড়া দেওয়ার লাগবে, থাবড়া কি তার অন্য তো দেওয়ার লাগবো, ঠিক নি রে? আমরা সবাই মিল্লা এই মাদ্রাসাটার ভিতরে সকলে এক নম্বরে আমরা সুইটটা সেটটা দেন। যারার ফুট আছে জি আছে ভাইফান আছে রিফারেনি শুরু থাকতে নার্সারিতে ওয়ানে এটি পড়বো, এখানে আউজুবিল্লা বিসমিল্লা পড়বো, এখানে মার্শাল্লাহ সুরাকারা ঠিক খেলাইব। এরপরে বড় হইলে আমরা চিন্তা করতেছি একটা মহিলা মাদ্রাসা যদি করা যায় তাহলে মেয়েরাও আনন্দের সাথে পড়তে পারবে। আমিন বলেন। সুন্দর করে করছে, ফলাফেনের মাদ্রাসা হয়েছে, হুজুর আছে মার্শাল্লাহ। যারা হুজুর তারাও মার্শাল্লাহ খুব ভদ্র হুজুর, খুব ভালো হুজুর, শিক্ষিত হুজুর, আধুনিক হুজুর। তারা আমি দেখতে খুব পছন্দ হয়েছে। এলেম কালাম আছে, ভালো ছেলেরা মানুষ করার মতো যোগ্যতা ধৈর্য তাদের আছে। আমিন কর। এখন অনেকগুলা কাজ এখনো মাশাআল্লাহ বাকি। আমরা সবাই মিললে যেহেতু আরিফের লোকে আছি, আমরা ভিতরে এখনো কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে ফুতাইত বিদেশ টিদেশ তাহে পেনশনে আইয়া পড়ছি, আর কত জীবনে অনেক কামাই রোজগার করছি, ইনশাআল্লাহ 50,000 টাকা আমি এই এতিমখানা মাদ্রাসা এবং রিসার্চ সেন্টার এবং মসজিদে ইনশাআল্লাহ হুজুর 1 বছর লাগাইয়া আমার ফুত আমেরিকা থাকে, তারে কয়েক মাসে মাসে ফাড়াই, 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 তারে কয়েক মাসে মাসে